আমার মেয়ে সকালবেলায় হজাকে পাইছে, হজাক পাইয়া পরে দেখে যে দরজা গুছাই না, এই যে দরজা খোলা, হয় এমুরারটা টিনেরটা খোলা, আর আমাকে ওই সাইডেরটা মারা ছিল। পরে ডাহাড়ি করে পরে মনে হয় যে দেখে যে ঘরে এলোমেলো, পরে দেখে যে মোবাইলও নাই, দুইটা কিছুই নেই। মোবাইল ছাড়া আর কি কিনছে? মোবাইল ছাড়া নগদ মনে হয় যে 1,500 টাকা ছিল, এড়িয়ে নিছে। রাত্রে 1টার পরে আমরা শুয়েছি, শোয়ার পরে সকালে উঠছি, ওঠার পরে যেহেতু দরজা ঘুষে না, দরজা ঘুষে না থাকলে পরে আমার নাচে দেখে যে দরজা ঘুষে না, কে দাদা দরজা ঘুষে না কে, পরে মোবাইল বিষয়ে মোবাইল হয় না, দুইটা মোবাইলের রাফ হয় না। পরে যদি নেভের তলে নেব উঠাই না, কে নেব উঠায় না কে, তো নেভের নিয়েছে 5,000 টাকা চাল, ওটা আমরা পাইতেছি না, তাকে আমাকে মনে করেন নিশা দিচ্ছিল, নিশা না দিলে আমরা জানতাম না। এতে আমি চুকু বিচার চাই আমার কাছে। আমার এই চুর খুব দূরে না, চুর কাছেরই মধ্যে আমরা কোনো ই করে ধরতে পারতাছি না, আমরা চুকু বিচার করে দেবেন। আমার ঘটনা হয়েছে রাত 1টার পরে, আমার বাঁচতে আইছে, বাইরের মেয়ে আইছে, পরে আমরা কথা বলছি রাত 1টা তুরি, ফুবু বাইজি অনেকদিন পর আইছে, পরে ফুবু বাইজি অনেক কথা বলছি, কথা বলার পরে পরে ঘুমাইছি আমরা 1টার পরে। এটা ঘটনা হয়েছে মনে হয় 2টার পরে। পরে আমরা শুয়ে রয়েছি, কেউ জানি না, আব্বারে মনে হয় যে তুষক উঁচা করে ওই সাইডে শোয়াইছে, শোয়া পরে বিছনা তল থেকে টাকা নিছে, নেওয়ার পরে আমার বাস্তির মোবাইল হয়েছে বালিশের তলে, আমারটা হয়েছে হারকের ভিতর দা চার্জ দিতে হয়েছে। পরে আমার মেয়ে সকালবেলায় হজাকে পাইছে, হজাক পাইয়া পরে দেখে যে দরজা গুছাই না, এই যে দরজা খোলা, হয় এমুরারটা টিনেরটা খোলা, আর আমাকে ওই সাইডেরটা মারা ছিল। পরে ডাহাড়ি করে পরে মনে হয় যে দেখে যে ঘরে এলোমেলো, পরে দেখে যে মোবাইলও নাই, দুইটা কিছুই নেই। মোবাইল ছাড়া আর কি কিনছে? মোবাইল ছাড়া নগদ মনে হয় যে 1,500 টাকা ছিল, এড়িয়ে নিছে। আব্বার বিছনার তলে ছিল, আর ওমরে বাস্তির ছিল। কোন দরজাতে ঢুকছে দেখান তো আমাদের। এই দরজা, এই যে এটা খোলা, এতটুকু খোলা ছিল, এতটুকু খোলা ছিল, এতটুকু খোলা ছিল। এটা আবার উঁচা করে ওই সাইডে দিচ্ছে, এত সবটা এইভাবে আব্বা ছিল ওই সাইডে। পরে এত কিছু করছে চোরের, আমরা কেউ চেতন পাই নাই, মনে হয় যে ওই যে নিশাই দিছিল, দেওয়ার পরে আমরা শুনছিলাম এই বিছনায় 6 জন আমার বাস্তি হয়েছে এনে, আমার বাস্তি শুচালে এনো, বালিশের নিচে ছিল মোবাইল, আর আমি হয়েছিলাম এনে, মোবাইল ছিল এটার ভিতর দা, এই হারকের ভিতর দা। পরে যে মেয়ে হজাক পাইয়া পরে সকালবেলায় উঠে দেখা যায় দরজা গুছাই না, পরে যে ফোন নেয়া ফোন কুমা ফোন করে তো দেখা যায় এলোমেলো, আব্বা দেখা যায় ওই সাইডে শুয়ে আছে, তো সব উঠাই না। এই ঘটনায় কি আপনারা জিডি করছেন থানায়? না, জিটি মিটি কিছুই করি নাই। করবেন? হ্যাঁ, করবো। আচ্ছা, মোবাইলের কাগজপত্র নিছে বললেন? কাগজপত্র ওই যে ইয়ের উপর থুছিলাম, সুকেসের উপরে থুছিলাম, ওইটা নিছে, ওই আমারটা নিয়ে গেছে গা। এই ঘটনায় কাউকে সন্দেহ হয় আপনার? সন্দেহ বাস্তি আসছে, বাস্তির নিচে বালিশের নিচে, আর আমারটা হচ্ছে হারকের ভিতর দা। এটা তো বাহিরের মানুষে জানে না, এটা আশেপাশের মানুষে জানে, যেহেতু আমরা এনে কিছু লোক আছি। মনে করেন কাগজটা ছিল আমার ওই যে ইয়ের উপরে, এই যে সুকেসের উপরে, এই যে সোজাই থুছি আমি এনে থুছি। পরে খোঁজাখুঁজি করার পরে কালকে জিটি করবো, পরে দেখি যে হ্যাঁ কাগজটাও নাই, হ্যাঁ খাপটা সুদ্ধা নিয়ে গেছে গা। পরে কইছি যে জিটি করবো কেন, এই আশেপাশের মানুষই নিচে, আমি এটার বিচার চাই, সুস্থভাবে বিচার চাই। আমরা ওইদিকে যাই, কাজ করতে থাকবেন এমনি।